আজকে আমরা দ্বিমুখী শর্তায়ন নিয়ে আলোচনা করব। প্রথমে একটা সংজ্ঞা দেখব, তারপর উদাহরণ দেখব, তারপর সত্যক সারণীর মাধ্যমে কিভাবে দ্বিমুখী শর্তায়ন বের করতে হয় সেটা আমরা দেখব। প্রথমে সংজ্ঞাটা দেখা যাক। সংজ্ঞাটা হলো, যদি পি এবং কিউ দুইটি উক্তি হয় তবে পি যদি এবং কেবল যদি কিউ উক্তিকে দ্বিমুখী শর্তায়ন বলা হয় এবং একে পি বাই ইমপ্লিমেন্ট কিউ, এই যে দুই দিকে যে তীর চিহ্ন, এটাকে বলা হয় বাই ইমপ্লিমেন্ট বা দ্বিমুখী শর্তায়ন, অথবা এই যে এটাও বাই ইমপ্লিমেন্ট দ্বারা সূচিত করা হয়। যদি পি এবং কিউ এর উভয়টি সত্য অথবা উভয়টি মিথ্যা হয় তবে পি বাই ইমপ্লিমেন্ট কিউ সত্য হয়, অন্যথায় এটি মিথ্যা হয়। এটা আমরা এই যে শেষের অংশটা আমরা সত্যক সারণীর মাধ্যমে দেখব, যেটা কিভাবে প্রমাণ করা হয়। তাহলে আমরা সংজ্ঞাটা দেখে ফেললাম, এবার একটা উদাহরণ দেখি। লিখব, মনে করি পি একটা উক্তি, এটা উক্তিতে বলা হলো রহিম অপেক্ষা করিম বড়। আরেকটা উক্তি নিলাম কিউ, করিম অপেক্ষা রহিম ছোট। তাহলে এটার দ্বিমুখী শর্তায়ন হবে পি বাই ইমপ্লিমেন্ট কিউ, রহিম অপেক্ষা করিম বড় হবে যদি এবং কেবল যদি করিম অপেক্ষা রহিম ছোট হয়। তাহলে বাই ইমপ্লিমেন্টের মধ্যে আমরা দেখছি যদি এবং কেবল যদি এটা প্রয়োগ করা হয়। এটা উদাহরণ দেখলাম। এবার আমরা একটা সত্যক সারণীর মাধ্যমে দেখব কিভাবে দ্বিমুখী শর্তায়ন বের করা হয়। তাহলে লিখব, দ্বিমুখী শর্তায়নের জন্য সত্যক সারণী। প্রথমে একটা টেবিল বা ছক নিলাম। প্রথমে একটা উক্তি নিলাম পি, আরেকটা উক্তি নিলাম কিউ, এবং একটা দ্বিমুখী শর্তায়ন নিলাম পি বাই ইমপ্লিমেন্ট কিউ। তাহলে প্রথম ক্ষেত্রে হবে ট্রু ট্রু ফলস ফলস। পি এর ক্ষেত্রে নিলাম দুইটা উক্তি ট্রু ট্রু ফলস ফলস, আর কিউ এর ক্ষেত্রে নিলাম ট্রু ফলস এটা নিলাম। এখন এটার শর্তটা কিভাবে হবে দ্বিমুখী শর্তায়নের জন্য? আমরা আগেই সংজ্ঞাতে বলেছি কি, যদি পি এবং কিউ এর উভয়টি সত্য অথবা উভয়টি মিথ্যা হয়, মানে কি হতে হবে, পি আর কিউ উভয় সত্য হতে হবে অথবা উভয় মিথ্যা হতে হবে, তাহলে পি বাই ইমপ্লিমেন্ট কিউ কি হবে, সত্য হবে, আর অন্যথায় এটি কি হবে, মিথ্যা হবে। তাহলে এটা আমরা দেখি। প্রথমটা দেখো, পি সত্য কিউও সত্য, তাহলে এটা কি হবে, সত্য, কারণ এখানে শর্তে বলেছে পি এবং কিউ উভয়কে সত্য হতে হবে অথবা উভয়কে মিথ্যা হতে হবে, তাহলে এটা কি হবে, সত্য হবে। আমাদের এই শর্তটা পূরণ করেছে। পরেরটা দেখি কি হবে। এখানে ট্রু বলেছে, ফলস বলেছে, কারণ আমরা জানি দুইটাই কি হতে হবে, একই হতে হবে, হয় সত্য হতে হবে না হলে মিথ্যা হতে হবে, না হলে কি হবে, এটা মিথ্যা হবে। তাহলে এটা সত্য, কিন্তু এটা সত্য নয়, এটা মিথ্যা বলেছে, তার মানে এটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে এই সূত্র অনুযায়ী। এবার পরেরটা দেখি, এই যে ফলস আর এটা ট্রু, তাহলে এটা কি হবে, ফলস হয়ে যাবে, কারণ শর্ত বলেছে কি, হয় দুইটাই সত্য হতে হবে, দুইটাই মিথ্যা হতে হবে, তাহলে কি সেটি সত্য হবে, না হলে কি হবে, সেটি মিথ্যা হয়ে যাবে, এই জন্য এটা মিথ্যা হয়ে গেল। পরেরটা দেখি, এটাও ফলস এটাও ফলস, তাহলে এটা কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে, কারণ বলেছে কি, যদি পি আর কিউ উভয় সত্য অথবা উভয় মিথ্যা হয় তাহলে পি বাই ইমপ্লিমেন্ট কিউ কি হবে, সত্য হতে হবে। তাহলে এই ছকে আমরা দেখলাম যে এখানে কোন কোন শর্ত পূরণ করেছে। দুইটা সত্য, যদি দুইটা উক্তি যদি সত্য হয় তাহলে এটা সত্য হবে, আর দুইটা উক্তি যদি মিথ্যা হয় তাহলে সেটা কি হবে, সত্য হবে। এটাই হলো দ্বিমুখী শর্তায়নের জন্য সত্যক সারণী।